হ্যালো বন্ধুরা, শুক্লাস কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো প্লাস্টিক চাটনি। তো চলুন এই রেসিপিটা একটু দেখে নিই। প্লাস্টিক চাটনি বানানোর যে মূল ইনগ্রিডিয়েন্টস তা হলো পেঁপে। অনেকে এই চাটনিকে পেঁপের চাটনিও বলে। প্রথমে একটা 500 গ্রাম ওজনের পেঁপে নিয়ে আমরা সেই পেঁপেটাকে খুব সরু সরু করে কেটে নেব। এবার পেঁপেটা কাটা হয়ে গেলে আমরা সেটাকে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে ফেলব। প্লাস্টিক চাটনির আরেকটা মূল ইনগ্রিডিয়েন্টস হলো লেবু। এইবার আমি খুব বড় সাইজের একটা লেবু নিয়ে সেটাকেও খুব ছোট ছোট টুকরো করে আমি ভালো করে কেটে নেব। প্লাস্টিক চাটনি বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগছে সেগুলি হলো পেঁপে, চিনি, লেবু, কাজু আর কিশমিশ। এইবারে কিন্তু আমি পেঁপেটাকে সিদ্ধ করে নেব। পেঁপেটা সিদ্ধ করার জন্য আমি একটা বাটি গামলা হলেও হবে, গামলাটাকে গ্যাসের উপরে চাপিয়ে দিলাম। এবার গামলার মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে অন করে দেওয়ার পরে আমি জলটা একটু গরম হতে দিলাম। জলটা গরম হয়ে গেলেই আমি পেঁপেগুলোকে সেই জলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে বেশি হাইও করে রাখবো না, আবার বেশি লো করে রাখবো না, মিডিয়াম আছে। এবার আমি পেঁপেটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আমার পেঁপেগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটু দেখে নেব যাতে আমার পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার পেঁপেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি পেঁপে থেকে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিলাম। আমি আবার গ্যাসের মধ্যে এবার কড়াই চাপিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে আবার আমি মিডিয়ামই রাখবো, বেশি হাইও রাখবো না, আবার বেশি লোতেও রাখবো না। এইবার আমি ছোট 2 বাটিতে 2 বাটি জল দিয়ে দিলাম। জলটাকে কিন্তু আমি একটুখানি গরম হতে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি একটা ছোট বাটিতে চিনি নিয়ে সম্পূর্ণ চিনিটা ওই জলের মধ্যে ঢেলে দিলাম। এইবার আমি সেই জলটাকে ততক্ষণ ছেড়ে দেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে জলের মধ্যে মিশে যায়। খুব ভালো করে চিনিটাকে জলের মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি আমার পেঁপেগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নেব। আমি এইভাবে কিছুক্ষণ পেঁপেগুলোকে ছেড়ে দেব। আর আমি কাজু আর কিশমিশটা এবার দিয়ে দেব। এইবারে আমি
কিছু দিয়ে ঢেকে দিলাম। আমি একবার দেখে নেব যে আমার পেঁপেটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার মোটামুটি চাটনিটা হয়েই এসেছে। দেখো পেঁপেগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দুটো ছোট সাইজের লেবু নিয়ে, পরিমাপে যেন একদম 1 চামচ হয়, সেই 1 চামচ লেবু আমি তার মধ্যে অ্যাড করে দেব। এইবারে আমি ভালো করে নেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার চাটনি সম্পূর্ণভাবে রেডি। আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিক চাটনির এই রেসিপিটা কিন্তু খুব কমন। যাদের যাদের এই রেসিপিটা ভালো লাগলো তারা এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরাও সবাই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর এমন আরও ভিডিও রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটাকে কিন্তু সকলকে সাবস্ক্রাইব করতে হবে। আজ এইটুকুই, কথা হবে আবার পরের ভিডিওতে। আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর শুক্লার কিচেনের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।